বাংলাদেশের কোনো আলেম কখনো পাকিস্তানে পালিয়ে যায় নাই। আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতে, এরা ভারতীয় রাজাকার। এই ভারতের রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে। শুনেন, বাংলাদেশে ভারতের দালালি আর চলবে না। এই যুবকরা ঐক্যবদ্ধ আছো তো ইনশাআল্লাহ? হাত তুলে বলেন, বাংলাদেশে ভারতের দালালি আর চলবে? এই ভারতের দালালি যারা করবেন, লুঙ্গি পরে বাংলাদেশ থেকে পলাইতে পারবেন না। দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশ আর চলবে না, আমেরিকার প্রেসক্রিপশনে আর চলবে না। এখন থেকে বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের আইন দিয়ে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না? না। 2 দিন আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলন হচ্ছে ঢাকায়। 2 দিনই ছিলাম তো, দিনে রাত্রে খুব স্লোগান দিছি তো গলাটা ভেঙে গেছে। সহজ কথা, যেহেতু এখানে যুবক বেশি, আমি আপনাদের উদ্দেশ্যে 2-4টা কথা বলে আজকে বিদায় নেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত যখন নাজিল হয়েছে, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড় আর মারওয়া পাহাড়ে উঠে খুব সিম্পল একটা কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা চান নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব চান নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্ত্রিত্ব চান নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ চান নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে টাকা দেওয়ার কথা বলেন নাই, তাকে দারুন না দেওয়ার মুরব্বি বানানোর কথা বলেন নাই। শুধু বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলেন না, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আরে 2 হাত তুলে বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন, আর কিছু বলেন নাই। প্রশ্ন হলো, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলার কারণে আবু জেহেল কেন লা ইলাহা ইল্লাল্লাহকে থামিয়ে দিতে চেয়েছিল? আবু জেহেল কেন সরওয়ার দু আলমকে থামিয়ে দিতে চেয়েছিল? কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আবু জেহেল নবীর উপর অত্যাচার করেছে, সাহাবা ইকরামের উপর অত্যাচার করেছে? কারণ আবু জেহেল জানে, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে, সেখানে আমেরিকার পাওয়ার চলবে না, রাশিয়ার পাওয়ার চলবে না, পৃথিবীর কোন সুপার পাওয়ারের পাওয়ার চলবে না। সমস্যা দাঁড়ান না, দাঁড়ান। সমস্যা তো এলো এখানে, বুঝছেন? আমরা মাথা থারাই দিছে কিনা জানেননি? কুরআন সুন্নাহ মারা হলো, ঘরে ঘরে ঝালো বক্কা বা থোড়া দম লোক কাম হইয়া আমাদের মাথায় ঢুকাই দিছে কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো। আমরাও খুশি। তারা কয়, আপনি কোরআন হাদিসের আলো ঘরে ঘরে যত জ্বালান কোনো সমস্যা নাই। তাহলে আপনি তারে জিগান, ভাই আমরা তো কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জ্বালাইলাম, ঠিক আছে, সংসদ কার কয় আমরা, অর্থনীতি কার কয় আমরা, বিচার ব্যবস্থা কাদের কয় আমাদের, সংবিধান কাদের কয় আমাদের। এজন্য মুসলমান আমাদের স্লোগান হবে, কোরআন কি শুধু ঘরে জ্বালানোর জন্য হয়েছে? রাস্তা বলেন, ওসমানীনগর মানুষের যদি নাম আতেন, কোরআনের আলো কি শুধু ঘরে জ্বালার জন্য আসছে? আরো সহজ করে আমি বুঝাই, এখন দিন না রাত? বলেন, রাতে আন্দায় রই কি হয় না? আচ্ছা, এখন আপনি অবায়দি আইল বা আটিয়া ক্ষেত বা আটিয়া আপনার ঘরে যাইতা, রাস্তা সাফ থাকার সম্ভাবনা আছে না নাই? বিচ্ছু থাকার সম্ভাবনা আছে না নাই? এখন রাত্রে আলোর প্রয়োজন হয়, রাত্রে আলোর প্রয়োজন হয়। রাতের অন্ধকারে বাড়িতে পথ চলতে গেলে রাস্তায় ব্রিজে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, গর্ত ফড়িয়া পাওয়ার হাড্ডি ভাঙ্গে লইতে পারেন, পাশের খালে পড়ে যেতে পারেন, কুড়ে পড়ে যেতে পারেন, নদীতে পড়ে যেতে পারেন, গোয়ার গাছ বট গাছের লোকে ধাক্কা খেতে পারেন। এবার প্রশ্ন হলো, রাতের অন্ধকারে নিরাপদে বাড়িতে ফেরার জন্য কি এসব প্রয়োজন হয়? রাতের অন্ধকারে নিরাপদে বাড়িতে ফেরার জন্য আলোর প্রয়োজন হয়। আপনি কিচ্ছু নাই, মোবাইলের একটা টর্চ লাইট জ্বালিয়ে দিলে আপনি সাপ থেকে বাঁচতে পারেন,
বিচ্ছু থেকে বাঁচতে পারেন, হাড্ডি ভেঙে যাওয়া থেকে বাঁচতে পারেন, পুকুরে পড়ে যাওয়া থেকে বাঁচতে পারেন, খালে পড়ে যাওয়া থেকে বাঁচতে পারেন। ও মুসলমান, দুনিয়ার অন্ধকার তাড়াতে যদি আলোর প্রয়োজন হয়, সরওয়ার দু আলম একটা দাগ দিয়ে বলেছেন, ফাহাদা সিরাতুম মুস্তাকিম সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা وقال ففي رأس كل طريق شيطان يدعو الناس إلى نار جهنم। দুনিয়াতে আপনি যখন জান্নাতের পথে পথ চলতে চাইবেন, শয়তান আপনার সামনে অন্ধকার করবে, আপনার পিছন অন্ধকার করবে, আপনার ডান অন্ধকার করবে, আপনার বাম অন্ধকার করবে, আপনার সংসদ অন্ধকার করবে, আপনার রাজনীতি অন্ধকার করবে, আপনার বিচার ব্যবস্থা অন্ধকার করবে, আপনার সংবিধান অন্ধকার করবে, আপনার অর্থনীতি অন্ধকার করবে। আর শয়তানের অন্ধকার জেনারেটর দিয়ে দূর করতে পারবেন না, কারেন্ট দিয়ে দূর করতে পারবেন না, মোবাইলের আলো জ্বালিয়ে দূর করতে পারবেন না। শয়তানের অন্ধকার দূর করবেন কেমনে? আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে দিয়েছি কোরআন, ফিহি হুদাম ওয়া নূর। এই কোরআন হলো বাতি, এই কোরআন হলো আলো। এই কোরআনের আলো জ্বালিয়ে যারা পথ চলবে, কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে বলেন কোরআন হলো আলো, বলেন কোরআন হলো। আমরা কোরআনরে বানাইছি এখন তাবারুক খাওয়ার বই। তাবারুক খান, আমি হারাম বলতেছি না, হালাল জিনিস। কিন্তু এই কোরআন যেমন, এই কোরআন তিলাওয়াত যেমন ইবাদত, কোরআন আমাদেরকে যেমন তিলাওয়াত করতে হবে, কোরআন দিয়ে আমাদের তেমন রাষ্ট্র চালাতে হবে। জুড়ে বলেন। সুতরাং এই বাংলাদেশে আপনারা গণতন্ত্র দেখেছেন, দেখেন নাই? ধর্মনিরপেক্ষতা দেখেছেন, ন্যাশনালিজম দেখেছেন, তন্ত্র দেখেছেন, মন্ত্র দেখেছেন, নানা শাসন দেখেছেন, আমেরিকার আইন দেখেছেন, রাশিয়ার আইন দেখেছেন, ভারতের বানানো আইন দেখেছেন। কোন আইন কাজ করে নাই, সব আইন ফেল হয়েছে। সিলেটের পুণ্যভূমি, শাহজালালের পুণ্যভূমির মুসলমান এবার আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না? না। দেখেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে কোন, আপনারা বাধা দিবে না, কিন্তু আপনি শুধু এই কথাটা বলেন যে মসজিদও আমার, সংসদও আমার। সুতরাং মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ যেমন চলে, সংসদেও লা ইলাহা ইল্লাল্লাহ চলবে। কথা বলেন না কেন? তখনই দেখবেন আপনি জঙ্গি, তখনই বলবে আপনি রাজাকার, তখনই বলবে আপনি উগ্রবাদী, তখনই বলবে আপনি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। আমাদের আলেমদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতে, 14 গোষ্ঠী ভারতের রাজাকার। এই বাংলাদেশের শোনেন, বাংলাদেশের টুপি পরা, দাড়ি পরা, পাঞ্জাবি পরা কোন হুজুর কখনো পাকিস্তানে পলাইছে? জোরে হক্কা কিন্তু, আরে ভাই জোরে হন না। আচ্ছা, আপনারা বাংলাদেশের বড় বড় আলিম কিছু ছিলেন কি ছিলেন না? আলিম ওখর খনি হইল সিলেট। আচ্ছা বলেন, সিলেটের কোন আলেম বলেন, বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তানে পালিয়ে যায় নাই? আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতে, এরা ভারতীয় রাজাকার। এই ভারতের রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে। শুনেন, বাংলাদেশে ভারতের দালালি আর চলবে না। এই যুবকরা ঐক্যবদ্ধ আছো তো ইনশাআল্লাহ? হাত তুলে বলেন, বাংলাদেশে ভারতের দালালি আর চলবে? এই ভারতের দালালি যারা করবেন, লুঙ্গি পরে বাংলাদেশ থেকে পলাইতে পারবেন না। দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশ আর চলবে না, আমেরিকার প্রেসক্রিপশনে আর চলবে না। এখন থেকে বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের আইন দিয়ে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না? না। শুনেন, বহু কথা আছে, সময় কম, মূল কথাগুলো বুঝে ভালো করে বুঝেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু বলেছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর কিছু বলছেন? তিনি বলছেন আমার ক্ষমতা দেন না। যখনই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে, সুরের মনে পুলিশ পুলিশ। হাসান মিছা,
আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে না নাই, যে সুরর মনে আবু জেহেল বুঝে ফেলছে, মদিনার মুনাফিকরা বুঝে ফেলেছে, কিসরা বুঝে ফেলেছে, কায়সার বুঝে ফেলেছে, বাইজেন্টাইন বুঝে ফেলেছে, পৃথিবীর সুপার পাওয়ার বুঝে ফেলেছে যে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি উঠবে এখানে লাতের সাম্রাজ্য চলবে না, মানাতের ক্ষমতা চলবে না, হুবালের ক্ষমতা চলবে না, উজ্জার ক্ষমতা চলবে না, তাগুতের ক্ষমতা চলবে না, কারো বাপের আইন চলবে না, কারো নেতার আইন চলবে না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ আসবে সেখানে চলবে একমাত্র আল কোরআন, সেখানে চলবে একমাত্র। এই ইসলামের সূচনা হয়েছে মক্কা থেকে। আবু জাহেল মনে করেছিল পিষে দিবে, আমরা যারা ভর্তা বানাই অথবা আমরা এখন তো আর মারা নাই, মেশিন বাড়িয়ে গেছে। আগে আমরা ছোটবেলা দেখতাম যে দান থলা, আমরা খানাই কাটবেন তলাল ফলা, আপনারা কি হয় ইয়াল্লা, আপনারা সিলেটি মানুষ যদি আমার লগে না মাতেন, আমরা দেখছি ছোটবেলায় খলাত আপনার মারা দিতা। আবু জাহেল মনে করেছিল আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন মারা দিয়ে শেষ, পারে নাই, শেষ। মদিনায় আমাদের বাংলাদেশের তিন পাশে যেমন ভারত, হ্যাঁ, মদিনার তিন পাশে ছিল ইহুদি, বনু কুরাইদা, বনু নাজির, বনু কায়নুকা, এরা বিশাল বিশাল গোষ্ঠী। তো ইহুদিরা দেখছে কিরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সিলেটি ভাষায় কয় তুবলা, মানে এক এলাকা থেকে আর এক এলাকাতে বাড়ি করলে খন্যা নেই। তো দেখা যায় এক বেটা মক্কা থেকে আইলো, মক্কা থেকে আইসা একদম ডাইরেক্ট নেতৃত্বে, হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা যেহেতু তারা স্থায়ী অধিবাসী, মোহাম্মদ ইসলাম মক্কা থেকে আসছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা বাড়ি মদিনায়, তো তারা আপনার শাসন মানতে চায় নাই, নানা ষড়যন্ত্র করেছে। মক্কার ইহুদিরা পারে নাই, মক্কার কাফেররা পারে নাই, মদিনার ইহুদিরা পারে নাই। মদিনা থেকে ইসলাম বের হয়েছে, পৃথিবীর সুপার পাওয়ার তখন কিসরা কায়সার, তারা মনে করেছিল আমরা সুপার পাওয়ার। এখন যেমন আমেরিকা কাউরে গুনে না, এখন যেমন রাশিয়া কাউরে গুনে না, এখন যেমন চীন কাউরে গুনে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সুপার পাওয়ার ছিল কিসরা, সুপার পাওয়ার ছিল কায়সার, সুপার পাওয়ার ছিল রোমান। ইসলাম মক্কা থেকে মদিনা এসেছে, মক্কায় কাফেররা থামিয়ে দিতে চেয়েছে, পারে নাই। মদিনা এসেছে, ইহুদিরা থামিয়ে দিতে চেয়েছে, পারে নাই। মদিনা থেকে বের হয়েছে, কিসরা থামিয়ে দিতে চেয়েছে, পারে নাই। কায়সার থামিয়ে দিতে চেয়েছে, পারে নাই। কায়সার থেকে ইসলাম গিয়েছে, বাইজেন্টাইন থামিয়ে দিতে চেয়েছে, পারে নাই। এরপর পৃথিবীতে টর্নেডো এসেছিল, তাতার মঙ্গলরা ইসলামকে থামিয়ে দিতে চেয়েছিল, পারে নাই। মঙ্গলরা পারে নাই। এরপর ক্রুসেডারদের সম্মিলিত শক্তি, পৃথিবীর বৃহৎ ধর্মযুদ্ধ ক্রুসেডাররা করেছে, ইসলামকে থামিয়ে দিতে চেয়েছে, পারে নাই। পৃথিবীর সব সুপার পাওয়ারের সাথে টক্কর দিয়ে ইসলাম এই পর্যন্ত এসেছে। রব্বে কাবার কসম করে বলি, আল্লাহর জাতের কসম করে বলি, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আমেরিকা পারবে না, ইসরায়েল পারবে না, ইন্ডিয়া পারবে না, পৃথিবীর কোনো সুপার পাওয়ার ইসলামকে থামাতে পারবে না ইনশাআল্লাহ। ভালো করে বুঝেন, কারে মারতে হয়? হাসিনা রে, হাসিনা রে মারতে হয়, বেটি তো ইন্ডিয়া, তার পারবাই নাকি আনতে? হ্যাঁ, নাই তো নাই, তাই না, রাইতা না ইনশাল্লাহ। আর আইলে আয়নাগর রেডি আছে ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ বলেন। সাসাব খুব গরম করে ইন্ডিয়াতে গিয়ে আনলেই তা পারবাই নি আনতে গেলে দিলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কথা ভালো করে বুঝেন। আমি যেই কথা বললাম, এই 1400 বছরের ইতিহাস, ইসলাম এভাবেই এসেছে। ইসলামের দুইটা যুদ্ধ বুঝেন, একটা হয়েছে তরবারির যুদ্ধ, অস্ত্রের যুদ্ধ। এই অস্ত্রের যুদ্ধে এখনো পারতেছে না। গত 4-5 দিন দেখছেন পাকিস্তান ভারতের T20 ম্যাচ হয়েছে, দেখছেন নি? ওরে বাপ রে বাপ, মনে হয়েছিল যে পৃথিবী এরা উল্টাই দিব, কিন্তু হারছে কি হারে নাই। আজকে তারাই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে এখন যুদ্ধবিরতি। দেখেন এই যুগে এসে আমেরিকা আফগানিস্তানের তালেবানের সাথে পারে নাই। ভারতের আধিপত্যবাদে বাংলাদেশ 52 বছর ছিল। বিশেষ করে গত 15 বছর যে ফেসিবাদ আমাদের দেশে ছিল, এই ভারতের ফেসিবাদ আমাদের উপর এমনভাবে চেপে বসেছিল, বাংলাদেশের মানুষ মনে করছে আর কেউ লড়াইতে পারতো না, মানুষ লাগে নাই, ছোট ছোট বাচ্চা ইনতে খাদাই দিয়েছেন, ঠিক না বেঠিক? একটা যুদ্ধ হলো অস্ত্রের যুদ্ধ। এই যুদ্ধে তারা কোনো কালে পারে নাই, এই যুগে পারছে না, সামনেও পারবে না ইনশাআল্লাহ। ফিলিস্তিনের অবস্থা চেঞ্জ হচ্ছে, আপনারা জানেন।
ফিলিস্তিনের অবস্থাও চেঞ্জ হচ্ছে, আর বেশি দিন বাকি না ইনশাআল্লাহ। আমরা মক্কা মদিনায় যেভাবে যাচ্ছি, আগামী কয়েক বছরের মধ্যে ইনশাআল্লাহ বায়তুল মাকদিসও যাব, কারণ বায়তুল মাকদিস কালেমার পতাকা উঠতে আর বেশি দিন বাকি। শুনেন, আমার যুবকদেরকে একটা ওয়াজ করে যাই, ভালো করে মাথায় বসাবেন। প্রেক্ষাপট তৈরি হচ্ছে, যুবকরা মনোযোগ দিয়ে শোনো। প্রেক্ষাপট তৈরি হচ্ছে। এই প্রেক্ষাপট বুঝার আগে একটা আকীদা শিখেন। আমার সাথে বলেন, আমাদের নবীর, সবাই জুড়ে হোক, আমাদের নবীর সব কথা সত্য। জুড়ে বলেন, আমাদের নবীর সব কথা, না জুড়ে আওয়াজ হয়েছে না, আমাদের নবীর সব কথা। জুড়ে বলেন না, আমাদের নবীর সব কথা। আচ্ছা, আমরা নবীর কথা দিয়ে, আমরা বিজ্ঞান দিয়া নবীর কথা যাচাই না, বিজ্ঞান দিয়া কোরআন যাচাই না। আরে বিজ্ঞান যদি কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে মিলে, ওই বিজ্ঞান আমরা মানি। আর যেই বিজ্ঞান কোরআনের সাথে মিলে না, যেই বিজ্ঞান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে মিলে না, ওই বিজ্ঞানে আমরা 1000 বার লাথি মারি। আমাদের কাছে সবার চেয়ে বড় কোরআন। বলেন, আমাদের কাছে সবার চেয়ে বড়। আর যুবকরা কথা বলেন, আমাদের কাছে সবার চেয়ে বড় কোরআনের পরেই হাদিস। বলেন, কোরআনের পরেই। এবার যে পয়েন্টটা বুঝাতে যাচ্ছি বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে এই পৃথিবীতে দুটা বড় বড় যুদ্ধের ভবিষ্যৎবাণী করেছেন। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সুনানুন নাসাইতে হাদিস এনেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা গ্রুপ এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, আমার উম্মার দুইটা জামাত এমন আছে। এই দুই দলে, এই দুই গ্রুপে, এই দুই জামাতে যারা যোগ দিবে, ডাইরেক্ট আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। কয়টা দল? জোরে কই না, কয়টা দল? কয়টা দল? এই দুই দলে যোগ দিলে জাহান্নামের আগুন। যুবকরা, এই দুই দল যদি যোগ দেওয়ার সুযোগ আসে, প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ। দাঁড়াইরা তো প্রস্তুত নাই, না সবাই প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ। এই দুই দলের এক দল ইসাবাতুন তাগজু ফিল হিন্দি ওয়া ইসাবাতুন তাগজু মাআল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুই দলের এক দল ইসাবাতুন তাগজু ফিল হিন্দি, তারা হিন্দুস্তানে যুদ্ধ করবে। এই আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে যারা লড়াই করবে, কিয়ামতের আগে যুদ্ধ হবে। আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে যে লড়াই হবে, সেই গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধে যে সকল মুসলমান অংশগ্রহণ করবে, আল্লাহ তাআলা ডাইরেক্ট তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আরেকটা হলো যারা ইহুদিদের নেতা, কানা দাজ্জাল। যুবকরা যারা ফেসবুক চালান, একটা ভিডিও দেখেছেন অনেকে। ইসরায়েলির এক সোলজার, এক সেনার বক্তব্য দেখেছেন হয়তো। তাকে জিজ্ঞাসা করেছে, গাজাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন কেন? গাজাকে শেষ করে দিচ্ছেন কেন? রাফাকে শেষ করে দিচ্ছেন কেন? ফিলিস্তিনকে শেষ করে দিচ্ছেন কেন? উত্তর দিয়েছে, আমাদের লিডারের জন্য, আমাদের নেতার জন্য গাজাকে প্রস্তুত করছি। তাদের নেতাকে কানা দাজ্জাল, অর্থাৎ কানা দাজ্জালকে অভ্যর্থনা জানানোর জন্য গাজাকে তারা মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। ইহুদিরা কানা দাজ্জালের অপেক্ষায় আছে। কানা দাজ্জাল আসবে দুনিয়ায়। শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিষ্কার দিক নির্দেশনা দিয়েছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু আওয়ার ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার। শুনো আমার উম্মাহ, দাজ্জালের এক চোখ হবে কানা। ইন্নাহু আওয়ার, দাজ্জালের এক চোখ হবে কানা। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার। আমাদের আল্লাহ কখনো কানা হতে পারেন না। জোরে বলেন, আমাদের আল্লাহ কখনো কানা হতে পারেন না। জোরে বলেন। দাজ্জাল আসবে, 70,000 ইহুদির বাহিনী থাকবে আসফাহানের। ইসরায়েলের ইহুদি থাকবে, আসফাহানের 70,000 ইহুদি থাকবে, মদিনার মুনাফিকরা থাকবে,
মুসলমান নামদারি কাফের, এই মুসলমান নামদারি মুনাফিক যারা আছে এরা দাজ্জালের বাহিনীর সাথে থাকবে। একদিকে দাজ্জালের বিশাল বাহিনী, আর একদিকে মাহাদির নেতৃত্বে থাকবেন মুসলমান যাদের ঈমান ঠিক থাকবে, আকীদা ঠিক থাকবে। একদিকে মাহাদি আর একদিকে কানা দাজ্জাল। কানা দাজ্জাল মুসলমানদেরকে অবরোধ করে রাখবে। আল্লাহ তাআলা আসমান থেকে ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। ঈসা আলাইহিস সালামকে পাঠানোর পর মুসলমানদের নেতৃত্ব দিবেন হযরতে ঈসা। কানা দাজ্জালের সাথে, ইহুদি শক্তির সাথে, জায়নবাদের সাথে, ইসরায়েলের সাথে, পৃথিবীর তাওয়াত ইহুদিদের সাথে লড়াই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন না ইনশাআল্লাহ। এই লড়াই হবে, একদিকে কানা দাজ্জাল আর ইহুদি, আর আরেকদিকে ঈসা এবং মুসলমান। বাইরে ভাই বিশ্বাস করেন, এমন পিটামু ইহুদিদের কুত্তা মারা দিমু ইনশাআল্লাহ। না ইনশাআল্লাহ আরো আসতে হক্কা, না আরো আসতে হক্কা। প্রস্তুত আছেন তো যুবকরা ইনশাআল্লাহ? লড়াই করার জন্য তৈরি আছো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ 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 বলতেছি, আসতেছি, সবার সময় কম। এই যে দুই বাহিনী, এই দুই বাহিনীতে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এই প্রেক্ষাপট, পৃথিবীর প্রেক্ষাপট তৈরি হচ্ছে। এজন্য আমার যুবকদেরকে বলবো, পৃথিবীর সব তন্ত্রমন্ত্রকে এখান থেকে বাদ দিতে হবে, সব তন্ত্রমন্ত্রকে তালাক দিতে হবে। এই বাংলাদেশে আমরা ইসলামকে বিজয় করব। এই বাংলাদেশে খিলাফত আলা মিনহাজিন নবুওয়া আল ইমারাতুল ইসলামিয়া, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? কই রাজু ভাই, কই দেখি না। আচ্ছা তো শেষ করব। আচ্ছা এবার বুঝেন ভালো করে। বলছিলাম যুদ্ধ দুই প্রকার, এক প্রকার যুদ্ধ অস্ত্রের যুদ্ধ। এখন অস্ত্রের যুদ্ধ তারা পারে নাই, এবার বুদ্ধিবৃত্তিক যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দিয়েছে। কোথাও গণতন্ত্র চাপাইছে, কোথাও জাতীয়তাবাদ চাপাইছে, কোথাও ধর্মনিরপেক্ষতা চাপাইছে, কোথাও সমাজতন্ত্র চাপাইছে। এই নানা তন্ত্র মন্ত্র দিয়ে ইসলামকে আজ তারা আমাদের ভিতর আংশিক করে ফেলেছে। আচ্ছা বলেন, খুব ভালো করে বলেন, উত্তরটা দিয়েন। আমরা খাবার খাবো কেমনে, এটা ইসলামে আছে না নাই? আপনি যা মন চায় তা খাইতে পারবেন? আর আসতে বলেন, আপনি যা মন চায় তা খাইতে পারবেন? আপনি যা মন চায় তা পড়তে পারবেন? আপনি যা মন চায় তা করতে পারবেন? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম পরিপূর্ণ জীবন। খাবার খাওয়া এটা যেমন ইসলামে আছে, ঘুমানো এটাও যেমন ইসলামে আছে, বাথরুমে যাওয়া বের হওয়া এটাও যেমন ইসলামে আছে, বিয়ে শাদী কেমনে করবেন এটাও ইসলামে আছে, ত্যায্য সম্পত্তি কেমনে বন্টন করবেন এটাও ইসলামে আছে, রাজনীতি কেমনে করবেন এটাও ইসলামে আছে, সংসদ কেমনে চালাবেন এটাও ইসলামে আছে না নাই? এখন আমাদের তারা ইসলাম বানাই দিছে যে শুক্রবারে মসজিদে জিলাপি খান, ইসলাম বানাই দিছে আপনি মিলাদ পড়েন, ইসলাম বানাই দিছে আপনি নামাজ পড়েন, ইসলাম বানাই দিছে আপনি কবর জিয়ারত করেন। হ্যাঁ, আপনি তাবারুক খান, এটাও যেমন ইসলামে আছে। আপনি কবর জিয়ারত করেন, এটাও যেমন ইসলামে আছে। আপনি ইসালা সোয়াব করেন, এটাও যেমন ইসলামে আছে। আপনি আপনার পীরের কাছে বায়াত করেন, এটাও যেমন ইসলামে আছে। আপনি ঘুমাবেন, এটাও যেমন ইসলামে আছে। আপনি সংসদ রাষ্ট্র কেমনে চালাবেন ওইটাও ইসলামে আছে। আছে না নাই? এখন তারা ইসলামকে আংশিক আমাদেরকে বুঝাইছে যে ইসলাম মানি এগুলো, ইসলাম মানি এগুলো, ইসলাম মানি নামাজ পড়া, ইসলাম মানি রোজা রাখা, ইসলাম মানি পীরের কাছে যাওয়া, ইসলাম মানি কবর জিয়ারত করা, ইসলাম মানি ইসালে সব করা। হ্যাঁ, এগুলো ইসলাম, কিন্তু এগুলাই ইসলাম না। এগুলাও যেমন ইসলাম, নামাজ কেমনে পড়বো ওইটাও যেমন ইসলামে আছে, কবর জিয়ারত কেমনে করবো ওইটাও যেমন ইসলামে আছে, ইসালে সব কেমনে করবো ওইটাও যেমন ইসলামে আছে, আত্মশুদ্ধি কেমনে করবো ওইটাও যেমন ইসলামে আছে, রাজনীতি কেমনে করবো ওইটাও ইসলামে আছে, রাষ্ট্র কেমনে চালাবো ওইটাও ইসলামে আছে, সমাজ কেমনে চালাবো ওইটাও ইসলামে আছে, সংসদ কেমনে চালাবো ওইটাও ইসলামে আছে, সংবিধান কেমনে লিখবো ওইটাও ইসলামে আছে। সুতরাং মসজিদে যেমন ইসলামের প্রয়োজন, খানকায় যেমন ইসলামের প্রয়োজন, আপনার ইসালে সোয়াবে যেমন ইসলামের প্রয়োজন, সংসদে ইসলামের প্রয়োজন আছে না নাই? সুতরাং এবার ইসলামের বাংলাদেশ হোক, এটা কারা কারা চাই না দেখে হাত তুলেন। মাশাআল্লাহ। এবার কোরআন সুন্নাহর বাংলাদেশ হোক, সংসদে দেখেন এই বাংলাদেশে আপনার কত আইন, কত সংস্কার, কত কিছু
কেউ চুরি বন্ধ করতে পারছেনি? মাথেন না? আরে ভাই আপনার খারে দিয়া চুরি বন্ধ করতে, যারে দিয়ে বন্ধ করতে হ্যাঁ তো আরো বড় চুর। ভাইয়া মাথেন না দেখুন তুই জানাতে বলিলা আপনি যারে দিয়া চুরি বন্ধ করবেন হ্যাঁ তো বড়। আপনি মাদক বন্ধ করবেন, আরে ভাই যারে দিয়ে মাদক বন্ধ করবেন হ্যাঁ তো আরো বেশি মদ খায়। বরিশালের ঘটনা আপনারা শুনছেন, বরিশালে মাদক নির্মূল কমিটির আহ্বায়ক যে তার বাসাত পুলিশ অভিযান চালাইয়া 16 কেজি গেঞ্জা পাইছে। কয় কেজি? যাদের দ্বারা দুর্নীতি বন্ধ করবেন এরাই দুর্নীতিবাজ, যাদের দ্বারা চুরি বন্ধ করবেন তারাই ডাকাত। এই চোর ডাকাতদের শাসন বাদ দেন, এবার আল্লাহওয়ালা মুত্তাকিদের শাসন, কোরআনের শাসন, ইসলামের শাসন বাংলাদেশে গলার জন্য শাহজালালের পুণ্যভূমি সিলেটের মুসলমান প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ। উবাইয়া দাও। মাশাআল্লাহ, আল্লাহ সাসারে কবুল করুক, আল্লাহ সাসারে নেক হায়াত দান করুক, আল্লাহ তাআলা ইসলামের পক্ষে আমাদের সবাইকে কবুল করুক। আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ দেখা নাই তো ভাই, হ্যাঁ দেখা তো আপনি নাই নাই সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,